আজকে রান্না করব চারা পোনা। রুই মাছের ছোটো যে চারা পোনাগুলো হয় সেগুলো, তার জন্য ভালো করে মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। আর এদিকে কড়াইতে তেল গরম করে নিয়েছি। এবার একে একে মাছগুলো দিয়ে দিচ্ছি ভাজার জন্য। কড়াইটা ভালোভাবে গরম হলে তার মধ্যে তেলটাকেও ভালো করে গরম করে নেবেন, তাহলে মাছগুলো লেগে যাবে না, সুন্দরভাবে ভাজা হবে। এদিকে আমি শস্য বেটে নিয়েছি অল্প পরিমাণে। আজকে পেঁয়াজ, শস্য, কাঁচা লঙ্কা, একটু সামান্য লবণ হলুদ এই দিয়েই আমি মাছটা রান্না করব। বেশি কিছু মশলা ব্যবহার করব না। দেখুন মাছগুলো কিরম লাল লাল করে ভেজে নিয়েছি। সব মাছ আমার ভাজা হয়ে গেছে সুন্দরভাবে। মাছ ভাজার তেলের মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলো ভালোভাবে দেখুন নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। পেঁয়াজগুলো আধ ভাজা হয়ে গেছে। দেখুন পুরোপুরি লাল লাল করে পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি একে একে সব মশলাগুলো দিয়ে দেবো। হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কা ভেঙে ভেঙে দিয়ে দিলাম, টমেটো কুচি দিয়ে দিলাম। আমি খুব কম মশলায় রান্না করব, কারণ এত গরম পড়েছে। এর মধ্যে আমি বেশি মশলা ব্যবহার করব না, কাঁচা লঙ্কা দিয়ে মাছটা করব। লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। সমস্ত মশলাটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। জল দিয়ে মশলাটাকে ভালো করে কষে নেব, যতক্ষণ না পেঁয়াজ টমেটো সব নরম হয়ে মিশে যায়। দেখুন সুন্দরভাবে পেঁয়াজ টমেটো সব নরম হয়ে গেছে, মশলা থেকেও তেল ছেড়ে দিয়েছে। এবার জল দিয়ে দিলাম মশলা কষার মধ্যে। জলটা এবার দেখুন ভালোভাবে ফুটে গেছে। এর মধ্যে আমি সব ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছি। ভাজা মাছগুলো দিয়েও আমি ভালোভাবে ফুটিয়ে নেব। যেই গ্রেভিটা একটু গাঢ় হবে তখন আমি শস্য বাটাটা দিয়ে দেবো, কারণ শস্যটা জল দিয়ে ভালো করে মাছটা ফুটে গেলে শেষের দিকে দিলে শস্য বাটা দিয়ে মাছের ঝালটা তেতো হবে না। ওই জন্য সবসময় আপনারা মাছের ঝোল ফুটে মাছ দেওয়ার পরে লাস্টের দিকে দেওয়ারই চেষ্টা করবেন, তাহলে আর তেতো হবে না মাছ। শস্য বাটাটা আমি দিয়ে দিলাম। এবার ভালোভাবে ঝোলটার সাথে শস্য বাটা মিশিয়ে দেবো। দেখুন কি সুন্দর ঝোলটা টেনে গেছে, গ্রেভিটা অনেক গাঢ় হয়ে গেছে। এবার একটুখানি সামান্য ফুটলেই আমি মাছটাকে নামিয়ে নেব। এইভাবে আপনারা মাছ রান্না করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে। আর মাছের মধ্যে কোনো গন্ধ লাগে না, দুর্দান্ত স্বাদ লাগে খেতে। আর মাছ হয়ে গেছে, মাছটা নামিয়ে নিলাম একটা বাটিতে। আপনারাও জানাবেন কেমন হয়েছে, কমেন্ট করতে যেন ভুলবেন না।